তওবার আগে একটা কথা আছে, কথাটা বলে ফেলি। হ্যাঁ, আপনারা দেখছেন, একটু খেয়াল করেন, মনোযোগ। এই যে মুশতাক ফয়েজি পীর সাহেব আছে না, আমি কিন্তু পীর সাহেব হইতাম চাইছিলাম না, আমার কোনো শখও ছিল না, অক্ষরে সত্য এরকম করে আচ্ছারক, আমার কোনো শখও ছিল না, ইচ্ছেও ছিল না, আকাঙ্ক্ষাও ছিল না। তা আপনি কইবেন যে হুজুর আমরা দেশ দিয়ে পীর সাহেব লইয়া ফিডাফিডি, কোন ফুতে পীর সাহেব বই বইটা লইয়া বাইয়ে বাইয়ে কোরবানি যাইতে আছে, আর আপনার গিয়ে এটা নাই। কারণ নাকি তা আমার আপন বড় ভাই ছিল, আমার 3 জন চাচা ছিল, আমার আব্বার এতেকালের পরে আমার দাদা না আমার কান্ত দায়িত্ব দিছে, আমি হাউ মাউ করে চিল্লাইয়া কাঁদছি, দাদা আমার ফিরসাব লাগতো না, আমি মেহনত করে খাওয়াই না মানুষ, আমার ফিরানি লাগতো না, বড় ভাইয়া আছে ওনারে দেন, আপনার যে 3 ফুট আছে আমার 3 চাচা আছে তারারে দেন। কয় না আমি বুঝি কারে দেওয়ান লাগবো, বুঝা শূন্য তোমারে দিছি। আমি বলছি আমি এই ফিরসাব হইতাম চাই না। কয় কে রে? আমি কই ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ, সারাটা বাংলাদেশে ফিরসাব মানে হইলো বইয়া বইয়া খাওয়ার। এই মুড়িদের বেদ কয়দিন, এই মুড়িদের বেদ কয়দিন, খাইতে খাইতে শরীর এইরকম বানাইছে, মনে হয় 5-6 জন, আসলে একজন। ঠিক নেই? ঠিক নেই? আমি যে ফিরালি আমার দরকার নাই, হগিন নিবেটি টেহা খায়, রিক্সাওয়ালার টেহা খায়, ফাললে দেওয়া হয় না দরকার, খায় কেমনে আবার? আত আছে, ফাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, লেখাপড়া করলাম, মাটি কাটতেও তো 500 টাকা কামাই করতাম পারি, অটো চালাইলেও তো 1000 টাকা কামাই করতাম পারা, সিএনজি চালাইলেও তো 1500 টাকা কামাই করতাম পারা। আমার মতো মানুষে বইয়া বইয়া খায়া আল্লাহকে আমার আল্লাহ ফাড়াইছে, আমার এই ফিরালি লাগতো না। দাদা কয় তুমি কিরকম কিতা করতে চাও? আমি কই জনগণের খেদমতে কাজ করতে চাই, যেন মেহনত করে খাইতাম পারি। কয় রাজি, আমিও রাজি, তুমি এই হিসাবে হইবা। আমি দাদারে কইলাম দাদা কিছু জমিন দেওয়ান লাগলো। দাদা এবারে মাত্র 9 শতক জমিন দিস। কয় শতক? 9 শতক। মাসুম বিল্লাহ ভাই কো? 9 শতক। মাসুম বিল্লাহ ভাই আসেনি হন? রেস্ট থেকে না, রেস্ট দরকার আছে তো, এবার ওয়াজ করছে তো খুব আইসে, শরীরটা গাম দিয়া লাইছে। হ্যাঁ, কয় শতক? 9 শতক। দাদা এবারে মাত্র 9 শতক জমিন। কয় শতক রে? 9 শতক। আমি জমিন কিনা শুরু করলাম দাদার এতেকালের পরে, আর সকল ভালো সারা ভাড়া লাগাই না, কিনতে 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 কিনলাম 1800 শতক। 1800 শতক। 1800 শতক। 1800 শতক জমিন কিনছি আমি। 10টা প্রতিষ্ঠান করছি। কয়টা? 10টা। একটা খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কন্যা কেন? আমার মসজিদ রাসিল টিনের ঘর, লোক জায়গা হয় না। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার 10 জন মুরিদ দেখাইলাম, ইঞ্জিনিয়ার 10 জন আছে ওটা, বাবা তোমরা সবাই মিললা আমি একটা মসজিদ করতাম, নিয়ত করছি একটা ডিজাইন করো। তারা ডিজাইন করে লই আইছে, এই বিরাট বড় এক মসজিদ। আমি এটা কি তো এটা হুজুরের যে মসজিদের কথা কইছে, আমি এটাকে একটু বড় যেমন, হুজুর একটু বড়ই। কিরকম বড়? হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। একটা বাচ্চা যে চিল্লায় তারে বন্ধ করার, কয় হাজার লোক? 6000। আমি করে করছত কিতা বেড়া, তোরে কি এত মসজিদ আঁকতে কইছিলাম তোরা রে, এটা করতে কত লে রাখবো? এটা নিয়ে আবার কয় 15 কোটিতে, কয় কোটি? যেমনি কইছে আমি মনে করছি 1500। আমি ওই কিতা কইলা, কয় 15 কোটি। আমি বেড়া গরিব মানুষ, কোনো মতে মেহনত করে খাই, তোরা আমার 15 কোটি টাকা ডর দেখাইতেছ, এটা পরিকল্পিত ষড়যন্ত্র তোরা। কই জি না হুজুর, চিন্তা করে দেখলাম দরবারটা বড় হইতে আছে, লোকজন বাড়তে আছে, দরকার আছে। তা আমি কইলাম তো এটা 15 কোটি কেমনি কিতা করাম, এটা আমার চিন্তা করতে না তোরা, হুজুর একটা নিয়ত করে। কি নিয়ত করতাম? করেন না, একটা নিয়ত করে। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 33 বছর তো মুশতাক ফয়েজি মাহফিল করে, 1 বছরে, খেয়াল করেন, 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা, কয় লক্ষ? 25 লক্ষ টাকা থুবাইছি, থুবাইয়া দিয়া মসজিদের কাজ শুরু করছি। জুন মাসের 1 তারিখ মসজিদের 1 তলার ছাদের ঢালাই হয়ে গেছে। ইঞ্জিনিয়ারের ঢালাইয়ের দিন বিকালবেলা আমার আলগাত নিয়ে কয় হুজুর ভাই কুদুর বইতেন না? বল, হ্যাঁ বল, আদর করে বল। ইঞ্জিনিয়ার আমার ডাক দিয়ে আলগাত নিয়ে কয় হুজুর ওই যে 15 কোটি কইছিলাম,
হইতো না। আমি কই কি তৈব? 30 কোটি। আমি কই কতক্ষণ ফিট? আমারে কতক্ষণ হালাইয়া ফিট মসজিদ করতাম, কইলাম কি রে তুই কথাই নাই 30 কোটি কই ফার কত নিয়ত করে আগাইতে থাকে। আমি আজকে আমি নাগাইশ দরবার থেকে এসেছি, আমি তাকাইয়া দেখলাম আমার মসজিদে খরচ হয়ে গেছে 4,37,00,000 টাকা। কয় কোটি? 4,37,00,000। আমি দিছি কয় লাখ? 25 লাখ। তাইলে এবার বুঝেন, আমার 25 লাখ বাদ দিয়ালাম, তাইলে 4,37,00,000 তে 25 গেলে 11। তো 4,11,00,000 টাকা কেড়াই দিছে। কই ফাইলা? এবার কই? মালয়েশিয়া গেছে ওয়াজ করতাম। মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম। আমি রাইতের বেলা রাস্তা দিয়ে আটতে আছি 12টা একটা হ্যালো দিন দিত না দিয়াবা এটা কই না নাই। আপনি ফ্রি ভাবে আনবেন, কোনো সুরিমুড়ি ধরুন না নাই, কিচ্ছু নাই। আর আপনারা কইবেন চা খাইবেন এমনি নিয়ে হাত দেয় মার হাবা কয় না রে। আমরা দেশের ফলাফল নিজেরই বিদেশ মালয়েশিয়া থাকে, এইটার দিকে ডিউটি শেষ করে ফতফাত করে আটতে আছে। আমিও তো আটতে আছি আস্তে আস্তে। এটা তো ফইলা খেয়াল করছে না আমি যে রুহার লগে গেছে কয়েক কাই ফিরা বাড়াইয়া কয় হুজুরে দিয়ে হুজুরে হুজুর 200 টাকা মসজিদের লেগে রাখছিলাম দিয়ালাই। তুমি দাও না, অসুবিধা কি? আমি মালয়েশিয়া সফরে গেছিলাম, কয়েকদিন ছিলাম, প্রায় 15 লক্ষ টাকার উপরে ফলাফাইনে আমার হাত দিছে। মার হাবা কয় না ধরে গেছি সৌদি আরব, বেহা ওমান ট্রানজিট দিছে আমার ওমান। এই ট্রানজিটের ভিতরে আমার দেশের কয়েকজনের লোকে দেওয়া হয়েছে, হ্যাঁ মার হাবা কয় না ধর। আল্লাহর কি নিয়ামত! এই পর্যন্ত 4,36,000 4,37,00,000 টাকা আমি খরচ করে ফেলেছি। দোতলার পিলার গুলো উঠে গেছে, ছাদের পজিশন হইতেছে, নিচতলায় হবে হাসপাতাল। আসল খবর হইল এটা, নিচতলায় হাসপাতাল। সারা বাংলাদেশে একটা হাসপাতাল নাই যে একবারে ফ্রি। সরকারি হাসপাতালও টিকিট কেটে ঢুকন লাগে। আমি বলেছি আমার হাসপাতাল ফ্রি, কোনো টাকা লাগবে না, ফ্রি চিকিৎসা। মার হাবা বলবেন না? আমার নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, 6,000 লোক একসাথে নামাজ পড়বে। শুরু যে করছি ঘুমাইতাম তো পারি না, স্বপ্নে দেখি মসজিদ, ফালদি উঠটা পানি রেখাইয়া হুকি আবার মসজিদ। খাইতাম যাই বাতের উপরে দিয়ে মসজিদে আরে মসজিদ নলা দিয়া খাইয়া লাগি ওর আমার মসজিদ বাতের উপরে দিয়ে মনে হয় মসজিদ না রাইসার সুবহানাল্লাহ কয় না রে। এই যে মাহফিলতে যাই মসজিদের ছাদে গিয়ে উঠি, রাইতের 2টা 2:30 বাজে। আল্লাহর লোকের কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি হলো ঘুমাইছি না, সব ঘুমাই লাইছে, তুমি আর আমি লোক কথা কই সুবহানাল্লাহ কইতেন না। আমি আল্লাহর জিগে, আল্লাহ ও তোমার বন্ধু নবী যে কইছি মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে জান্নাতে নাকি তুমি তার জন্য ঘর বানাইবা। কথা যদি ঠিক থাকে, যারা আমার মসজিদে লক্ষ লক্ষ টাকা দিল, আমার কিন্তু আবদার আছে, তুমি কিন্তু তারারে জান্নাতে ঘর দেওয়ার লাগবে। সুবহানাল্লাহ কইতেন না। আমি আল্লাহর লগে গুনগুন করে কথা কই, কান্দি, আল্লাহ আমি যদি মরে যাই, যে কোনো সময় তো মরে যেতে পারি, মসজিদের কাজ যদি বাকি থাকে কে করবে এই মসজিদের কাজ? আমারে যত মানুষে চিনে, আমার ফুতাইতে তার এত মানুষে চিনে না। আল্লাহ আমি তোমার কাছে চাই, তুমি আমার ওইটুকু হায়াত দাও যেন মসজিদের কাজটা শেষ করে আমি যেন ইন্তেকাল হয়। আমিন কইতেন না? আমরা শঙ্করপুরের মানুষ, আমার কাছের মানুষ, এই কচুয়াতে আমি কত মাহফিল করেছি। আমার একটা আবদার, এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, বাইরে যারা দাঁড়াই রয়েছে, মা বোনেরা যারা শুনতেছেন, আপনি যদি 10টা টাকা দেন, মনে করেন আপনি না দিলেও মসজিদ হবে, কিন্তু আপনি যদি 10টা টাকা দেন কি হবে? ওই আল্লাহ যে নবী যে কইছে যে মসজিদ বানাইবো তার লেগে জান্নাত ঘর হইব, 10 টাকা দিলে এখানে একটা লোক কোনো মইরা জেগেতেন না, কোনো ক্ষতি হইতো না, মনও থাকতো না। এই যে আমি 25 লাখ দিয়েছি, আমার কি মনে হয়েছে নি? এটা মনে হইলে কি আমি ঘুমাইতে পারলাম? 25টা লাখ টাকা আমি তিতা লাগে এটা, আমি তো ঘুমাইতে পারলাম না মনে হইলে। আমার তো কোনো আয়ুতাস নাই, দিছি মসজিদ দিয়ালেছি দিছি। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক থাকবে না, একবারে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত একটা লোকও থাকবে না, বাইরে ভিতরে
এবং ঘরের কোনায় মায়ের একজনও থাকবে না। আমি চাই এই শঙ্করপুরের মাহফিলের প্রতিটি মানুষ প্রয়োজনে 2 টাকা দেবে, 5 টাকা দেবে, 10 টাকা দেবে। যাদের সামর্থ্য আছে 100 লোক যদি 1000 টাকা করে দেয় তাহলে 1 লাখ টাকা হয়ে যায়। 100 লোক 1000 টাকা করে দিলে 1 লক্ষ টাকা হয়ে যায়। আমার একটা অনুরোধ, আপনি পারলে দিবেন, না পারলে নাই, দয়া করে মাহফিলের এই পরিবেশটা নষ্ট করে। আমরা কিন্তু হয়তো তবা করছি না। আমি 2-3 মিনিট সময় নিলাম আপনাদের কাছ থেকে। এর ভিতরে আমার ছেলেরা আসতেছে, একজনও খালি যাইয়েন না। 1000 টাকা নগদ আমার হাতে দিতে পারেন, একটা লোকও নাই। 1000 টাকা দিতে পারেন, একটা লোক নাই আমার। পারবেন না একজন? আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করবো। মাশাআল্লাহ, আমার উবাইদুল্লাহ ভাই না, আমার উবাইদুল্লাহ ভাই, উনি দিচ্ছেন 1000। একজনে কিন্তু উঠা যাবে না আব্বা, আমার অনুরোধ। আপনারা উঠে গেলে আমি শরম পাবো যে হুজুরে মসজিদের টেহা তুলতো গিয়া মানুষটি গেছে গা, এটা দুষ্টাই আমার উপরে পড়বো। ফাললে টেহাদের, না ফাললে নাই, উঠতেন না আল্লাহর হস্তে। একটু হেদায়েতুল্লাহ কই, আমার দরবারের মজলিসে শুরার অন্যতম সদস্য হেদায়েতুল্লাহ, মারহাবা বলবেন না? আপনার আমার হেদায়েতুল্লাহ, আমার রুহানি সন্তান, আমার কলিজার টুকরা হেদায়েতুল্লাহ, উনি দিছেন 1000 টাকা। আরেক ভাই দিছে 1000। এই তুমি উঠলা কেন বাবা? কেন উঠলা? পারলে দেবা, না পারলে আমি তো উঠতে না করছি। ভাইয়ারা বাইরে যারা দাঁড়াই রয়েছেন, একজনের দায়িত্ব নিয়ে করে টেহা তুললাম না। আমার মায়েরা বোনেরা দিতেন চাইলে সুইটা সেটা দিয়ে ভাড়াই দেন, আল্লাহ ডাইলা দিব গো আম্মা, লইয়া কুলাইতেন পারতেন না। 1000 টাকা দেবেন না ভাই, সব গরিব মানুষ আমরা। 1000 টাকা মাত্র 2-3 জনে দিল, কারবার কি? আল্লাহ নাই, টেহা আনছে না তো, অনেকের লগে টেহা আনছে না। হ্যাঁ মাশাআল্লাহ, 1000 পারছে না, ও 500 দিয়া লাইছে। এটা করা যাবে না, ক্ষতি করা যাবে না ভাই। ভাই দয়া করে একটা লোক উঠেন না, আমার অনুরোধ, আমার অনুরোধটা রক্ষা করেন, আপনি ভালো হবে। আমি অনুরোধ করতেছি, আপনি চলে গেলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি অনুরোধ করতেছি উঠেন না, ক্ষতি করেন না আপনি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, কবুল করো। ওই যে মাশাআল্লাহ, আমার আরেক মুরব্বী বাবা 500 টাকা দিয়েছেন। সবাই মিলে একটু দাঁড়াইতে তো সারা জীবন ওয়াজ শোনাইলাম, তাড়াতাড়ি নিয়ত করাইলাম ভালো ইয়া চলনের লাগিয়া। আম্মা সাইরুগুল দিয়া যেহেতু যা বাড়ি, তুমি আম্মা একটু মন দিয়ে শোনো। তোমরার মতো একটা মহিলা, নাম ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাহফিলটার বিশৃঙ্খল হয়ে যাইতেছে, পরিবেশ নষ্ট হয়ে, মনোযোগ নষ্ট হয়ে যাইতেছে। গাছের সিফাতে আটলো কারেরা, তা মনে করছে আমি তারে দেখি না, আমি যে দেখিতে তো জানে না। ছেড়ে দেবো মাইক? আম্মাদের একটা ওয়াজের দরকার আছে নিও আছে। আম্মা জান বিবি ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর আদরের কন্যা। ফাতেমার জ্বর কি? কথা না কি জ্বর? সবাই কোন কি জ্বর? ফাতেমার কি জ্বর? জ্বরের ভিতরে ফাতেমা ঘুমিয়ে আছেন, প্রচন্ড জ্বর, কপাল পুড়ে যায়। জ্বরের ভিতরে ঘুমে কথা কয়। আলীর ঘুম ভেঙে গেল। আলী লাফ দিয়া ফাতেমার কপালে হাত দিলেন, কপালটা ফাতেমার পুড়ে যায়। আলিয়ে ডাক দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, তোমার এমন জ্বর, আমারে কেন ডাকলা না? খেয়াল, তোমার এমন জ্বর, আমারে কেন ডাকলা না ফাতেমা? ও ফাতেমা, আমি কি এত খারাপ মানুষ? তুমি আমারে ডাকলা না? ডাক দিলে তো আমি পাহাড়ি ঝর্ণা থেকে ঠান্ডা পানি এনে ঢেলে দিতে পারতাম। ফাতেমা ডাক দেয়া কয়, পানি টানি কামইতো না, এই জ্বর বাঁচার জ্বর না। আলিয়ে কান্দে, একটা কথা কইলা ফাতেমা, জ্বর উঠলে কি মানুষ মরে, বাইচা বাঁচে না, মইরা যায়? ফাতেমা কান্দে আর কয়, আলী অলি, সব জ্বর একজন না। আব্বাই আমারে কানে কানে কইছিল, ফাতেমা কান্দিস না, জান্নাতের ভিতরে আমার পরিবারের মধ্যে সবার আগে দেখা হবে তোর সাথে। নিশ্চয়ই এই জ্বরের মাধ্যমে আমার আব্বার সাথে দেখার একটা লাইন হইছে। আমি বোধহয় বাঁচব না।
বোধহয় সময় শেষ। ও স্বামী আপনার হাতটা দেন। বইলা ফাতেমা হাতটা ধরছে, ধরে কয় আলী আমি আব্বার মুখে শুনছি, আব্বাই কইছে যেই পুরুষেরা তার যেই স্বামী তার স্ত্রীরা ভালো কয় তারে নাকি আল্লাহ ভালো কয়। আপনি বলেন দেখি আমি কেমন মহিলা। আলী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় ফাতেমা গো, বাচ্চাটারে বসাত তো একটু, এই ছেলে এদিকে আসো, এদিকে আসো, এখানে যাও, হ্যাঁ যাও, যাইব নাতে তোমার বলি নাই বারবার, অযথা উঠে কোনো কাম নাই খাইয়া দেয়। সবাই বসেন, একটু শেষ করে দিচ্ছি আমি। আলী ডাক দেয়া কয় ফাতেমা, ও ফাতেমা আমি কি তোমারে পাইতাম নাকি? আমার কি কপাল আছে নাকি? আমি গরিব মানুষ, তোমরা বারান্দা ধুইতে থাকতাম, তোমরা ঘরে রান্না হইলে আমি খাইতাম, নাইলে না খাইয়া দিন রাত কাটাইতাম। বড় আদর করে নবীজি তোমার এই না আমার হাতে উঠাই দিছে। ও ফাতেমা, ফাতেমা গো শোনো শোনো শোনো, আমার ভাগ্য বড় ভালো, তোমারে আমি স্ত্রী হিসাবে পেয়েছি। মদিনার সবগুলা ধনী মানুষ লাইন ধরে দাঁড়িয়ে গেছে ফাতেমারে নেওয়ার জন্যে, লাইন ধরে দাঁড়িয়ে গেছে, কিন্তু কারো কাছে নবীজি দেয় নাই। নবীজি ফাতেমারে কানে কানে কয় ফাতেমা তোরে আলীরা তো তুল্লা দিলাম, সম্পদ পাইতি না সুখের অভাব হবে না। ফাতেমা ফাতেমা ও ফাতেমা, তোমার মতো মেয়ে কি আর হয়? আমার কপাল বড় ভালো, তোমার স্ত্রী হিসাবে পেয়েছি। আলী কয় কায়দা যখন পাইছি কথা দুইটা বার করে ফালাই। আলী কয় ফাতেমা গো, ও ফাতেমা আমার থেকে তো কথা আদায় করলা, আমারও তো কথা আছে, আমি মানুষ হিসেবে কেমন গো ফাতেমা? ফাতেমা কয় হয়তো 3 বেলা খাবার নাই, নাকের একটা ফুল পাই নাই, কানের 2টা দোল পাই নাই, গলার মালা পাই নাই, হাতের বালা পাই নাই, বেনারসি কাঁথান পাই নাই, মজা করে 3 বেলা খাবার পাই নাই। কোনোদিন আপনি আমার একটা ধমক দেন নাই। আপনি আমার স্বামী হিসাবে পারফেক্ট, আপনি বড়ই ভালো মানুষ। আহ কি মজার কথা। স্বামী কি কয় স্ত্রীর ব্যাপারে, স্ত্রী কি কয় স্বামীর ব্যাপারে। আমরাও তো স্বামী স্ত্রী, আড়ালে গোপনে একটু জিজ্ঞেস কইর তোমার স্ত্রীরে তোমারে কেমন মনে করে। এবার ফাতেমা কয় স্বামী আমার হাসান হুসাইনরা রাখেন, আমার সময় বোধহয় শেষ। 2 পার্শ্বে হাসান হুসাইন বসে গেল। ফাতেমা কাঁদতেছেন, ডাক ডাক আলী সময় বোধহয় একেবারেই শেষ, যাওয়ার আগে আপনার একটা অনুরোধ করি। কই কি অনুরোধ ফাতেমা? আমি যদি রাতের বেলা মরে যাই, ফজরের আগে আপনি আমারে কাফন পরাইয়া দাফন করে দিয়েন। আলী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। আলী ডাক দেয়া কয় ফাতেমা এটা কেমন কথা বললা, বুঝলাম না। তুমি নবীর কন্যা, তোমার এন্তেকালের খবর শুনলে হাজার হাজার মানুষ আসবে গো ফাতেমা, রাতে কেন তোমারে দাফন করব? ফাতেমা কয় বলবেন এটা আমার ওসিয়ত, এটা আমার অনুরোধ। কয় কেন তুমি এই অনুরোধ করলা? ফাতেমা কান্দে আর কয় বিয়ের আগ পর্যন্ত কোনো পরপুরুষ আমারে দেখে নাই, আপনার সাথে যতদিন বিয়ে হয় নাই এর আগ পর্যন্ত কোনো পরপুরুষ দেখে নাই। আমি বাচ্চার মা হয়েছি, আপনার স্ত্রী হয়েছি, আপনার ঘরে আসার পরেও কোনোদিন কোনো পুরুষ আমারে দেখে নাই, বিয়ের আগেও দেখলো না। বিয়ের আগেও দেখলো নাই, বিয়ের পরেও দেখে নাই। স্বামী গো, আমি যদি মরে যাই, পরের দিন পর্যন্ত যদি আমার লাশটা রাখেন,
খাটিয়ায় শোয়াইয়া যখন আমারে কাফন পরাইয়া মানুষের সামনে নিবেন, কাফনের কাপড়ের বাইরে দিয়া মানুষ আন্দাজ করবে ফাতেমা তো বেশি লম্বা ছিল না, খাটো না ছিল। আমি লম্বা না খাটো, কাপড়ের বাইরে দিয়া তো বুঝে ফেলবে আমি চিকন না আমি মোটা, এটা তো মানুষ দেখলে বুঝে ফেলবে। স্বামী গো, ও স্বামী, জাহান্নামের ডরে কোনদিন মানুষের সামনে গেলাম না। যেই দিন মরে যাব গো স্বামী, কাফন পরাইয়া লাশ বানাইয়া মানুষের সামনে আমারে নেবেন না। জীবিত থাকতে যেহেতু যাই নাই, লাশ হইয়াও যাইতে চাই না। অশঙ্করপুরের মুসলমান মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি না ডাকে, ফ্যাক্টরি যদি ভালো হয়, এই ফ্যাক্টরির মাল ভালো হয়, মায়ের পেটটা যদি ভালো হয়, এই পেট থেকে আল্লাহর ওলি জন্ম হয়। আমার মায়েরা বেপরদা হয়ে গেছে, বসে বসে টেলিভিশন দেখে, বাজারে ঘুইরা ঘুইরা শপিং করে, বাড়ির ঘাড়া দিয়া হাটে রং তামাশা কইরা, স্বামীর সৌন্দর্য দেখানোর খবর নাই। খালাতো ভাই, মামাতো ভাই, তালতো ভাই, আম্মা ও আম্মা অনুরোধ করে বলে যায়, জাহান্নামের লাকড়ি হইও না গো আম্মা, কপাল পুড়ে যাবে, জাহান্নামের আগুন সইতে পারবা না, ঠিক কিনা? ও আমরা আগুন যে দূর চিনি, মহিলারা কিন্তু আগুন এত বেশি চিনি, ঠিক কিনা কর? তত সকালে উঠতে আগুন লইয়া খেলা। আম্মা তুমি না আগুন চিনো গো আম্মা, গরম ভাতের মাঠটা না সেদিন হাতও পড়ছিল, তোমার হাতে দিয়ে ফসকা পড়ে গেছে গো আম্মা। আম্মা কোন সময় সালা কাটার ভিতরে আগুন ধরে রয়েছে তুমি কইতা পারতা না, তুমি দরতা গিয়ে আগুনও ধরে লাইছো, উমাগো কইয়া ছিল্লাম দিয়া লাইছো গো আম্মা। জাহান্নামের আগুন কেমনে থাকবা, কেমনে সইবা, কেমনে থাকবো গো আম্মা? যারা আবারও আজ শুনতেছো আম্মা, ওয়াদা করো, যা হয়েছে হয়ে গেছে, গোনা তো যা হবার হয়ে গেছে, আর একটা মুহূর্তের জন্য 14 জন পুরুষ ছাড়া অন্য পুরুষের সামনে যাব না, যাব না, যাব না, ঠিক কিনা? আমাদের পুরুষের জন্য পর্দা আছে নাকি নাই? মহিলার যেমন পর্দা আছে, সে যাবে না পুরুষের সামনে, আর পুরুষের জন্য পর্দা হইল, সে তাকাবে না মহিলার দিকে। আমার কলিজার টুকরা যুবক, ব্রিজের উপরে বৈশা বৈশা মেয়েদেরকে টিটকারি মাইরো না, মেয়ের দিকে তাকাইয়া থাইকো না। এই চোখগুলারে সীসা দিয়া গলাইয়া, বদনার ভিতরে সীসা নিয়া গলাইয়া গলাইয়া তোমার চোখের ভিতরে ছাইরা দেবে রে আব্বা, কেমনে সহ্য করবা? মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবকেরা, আসো ইসলামের বিধান সব জায়গায় মেনে নেই। আমি ভোট দেব তারে যেই মানুষটা আল্লাহওয়ালা, ঠিক কিনা? যেই মানুষটা সৎ মানুষ, আমি তারে ভোট দেব। যেই মানুষটা আল্লাহর আইন চায়, আমি তারে ভোট দেব। এর বাইরে কোনো অসৎ, কোনো অসভ্য যারা সমাজের ভিতরে বিশৃঙ্খলা করতে চায়, বাংলাদেশে তাদেরকে আর নেতা হইতে দেওয়া হবে না, ঠিক কিনা? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? টাকা খাইয়া, দল কইরা, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, অসৎ, রাস্তায় চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, বিসিএনজি থেকে টাকা নেয়, বাস স্ট্যান্ড থেকে টাকা নেয়, তরকারি বাজার থেকে টাকা উঠায়, এইসব লোক যেন আমাদের আর নেতা হইতে না পারে, ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। এই সংগঠনটা আমি ঘরে বসে শুনছিলাম, এই সংগঠনটা সমাজ বিনির্মাণে ভূমিকা রাখছে। আমি প্রাণ ভরে দোয়া করি, এই সংগঠন উত্তরোত্তর কল্যাণ কামনা করি, এবং এই ছেলেগুলো যে কোনো কাজে হাত দেয়, আপনারা তাদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন, সহযোগিতা। টাকা দিতে পারেন আর না পারেন, সহযোগিতা করেন। দোহানো বইয়া বইয়া ফাও কথা কইয়ান না। কত তান দেখলাম রে, আলুর দিশারি বিলে কিতা, আলু বিলে হন কিতা করে। এটা টিটকারি মিটকারি মাইরেন, এটি খাচ্ছত খারাপ। কদ্দুর সুযোগ দেন, ফলাফল আগাইয়া চলেছে, ফলাফলের সুযোগ দেন, প্রশংসা করেন, সাহায্য করেন, দোয়া করেন, নামাজ পড়া পড়া এই ছেলেগুলো যেন কাজ করতে পারে। আল্লাহ যেন কবুল করে, সবাই করেন আমিন। আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, শঙ্করপুরের জমিনে তুমি তোমার কুদরতি নজর দিয়া, মায়া ভরা নজর দিয়ে একটু তাকায়া দেখো, একটা মানুষ উঠে গেল না, চলে গেল না। আমি কি দোয়া করতাম গো মাওলা, আমার মনটা ভরে গেছে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে গো আল্লাহ। বুঝো, এলাকার মানুষগুলা মাহফিল করে কয় বুঝে নাই, যারা কবরের বাসিন্দা তারা বুঝছে। তারা রুহানি হালাতে মাহফিলের চতুর্দিক দিয়া পাগলের মতো আব্বা আম্মা দৌড়া। এলাকার আব্বা আম্মা আজকে কবরে নাই, ঠান্ডার ভিতরে চতুর্পাশ দিয়া দৌড়ায়। ফেরেশতারা দেখে, তুমি আমি দেখি না। ফেরেশতায় কয়, কি গো, এই কনকনে ঠান্ডার ভিতরে তুমি কেন এদিকে দৌড়াও? তোমার মায় কান্দে আর কয়, ও ফেরেশতা, আমারে তাড়াইয়া দিও না, কুমিল্লা নাগাইশের পিসা হুজুর আইছে, আমার ছেলেও মাহফিলে হাজির হইছে। আমার ফুতে আমার যে 3টা মার্কিন চাদর পেঁচাইয়া মাটির বিছানায় ঘুম পাড়াইল, কোনদিন জানতে চাইল না আমি কেমনে মাটির বিছানায় ঘুমাই রে। আমি জানি না রে কারাম বানাই, আমি জানি না কারাম বানাই। ওই মা মা
আম্মা বেঁচে আছেন। আজকে আমি যখন মাহফিলে রওনা করেছি, আমি বললাম আমি যাই আম্মা। আমার আম্মা কয় বাবা মাহফিল কই? আমি বললাম আম্মা কচুয়া। আম্মা দেখি চোখের পানি ছেড়ে দিছে। আমি বললাম আম্মা কাঁদো কেন? কয় বাবা মাহফিলে যাও, গাড়ি ঘোড়ায় চড়ো, কত সময় কত অ্যাক্সিডেন্টের খবর পাই। আমার বড় ভয় লাগে, তোমার না জানি কোন সময় কি বিপদ হয়ে যায়। আমিও কান্দি। আমার মা কয় বাবা তুমি কান্দো কেন? আমি বললাম মা আমি মাহফিলে গেলে তুমি কান্দো, তুমি ঘুমাইতে পারো না গো মা, একদিন তো তুমি কবরে শুয়ে যাবা। যদি আমি বেঁচে থাকি, দিনের পর দিন রাতের পর রাত আমি যদি বাড়িতেও না আসি গো মা, আমার জন্য কেউ নির্ঘুম রাত কাটাবে না। আম্মা কেউ আমার জন্য অপেক্ষা করবে না গো আম্মা, তুমি আমার মা। আমার আম্মা আছে, আমি জানি না রে কার আম্মা নাই। যার আম্মা নাই আজকে মাহফিল শেষ করে কবরটার মায়ের পায়ের কাছে গিয়ে বসবি, মায়ের ডাক দেয়া কইবে আম্মা নাগাইশের হুজুরে কইছে তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না। আম্মা তুমি আমারে মাফ করে দাও, নাইলে আমি কবর ছেড়ে বাড়িতে যাব না বাবা। মা যারা আছেন আজকে মাহফিল শেষ করে মায়ের পায়ের কাছে বসবি, আস্তে আস্তে করে মায়ের পায়ের ভিতরে টিপে দিবি। মা বলবে কে? তুই দুইটা ফুটো চোখের পানি ফেলে দিবি, ডাক দিয়া বলবি আম্মা আম্মা। নাগাইশের হুজুরে কইছে গো তুমি মাফ না করলে আবাদত বন্দিগি দিলে সব বরবাদ গো আম্মা, তুমি মাফ করছো নি কও, নাইলে আমি পা ছাড়ব না। ওই মা যারা কবরে শোয়াইছো, ওই বাবা যারা কবরে শোয়াইছো, চলো সবাই মিলে মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে একটু দোয়া করে দেই। সবাই পড়ো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। কত জায়গায় যাই, কত মাহফিলে দোয়া করি, এইরকম একটা মজার পরিবেশ পাই নাই রে আব্বা। আবদ শঙ্করপুরের মাটির নিচে তুমি মাওলা আর আযাব দিও না। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও, যারা 5ই আগস্টের আগে জীবন দিল ছেলেগুলারে শহীদ হিসাবে কবুল করো, যাদের সন্তান হারিয়েছে ওই আব্বা আম্মাকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা ও রব্বে করিম মাওলা, আমি যেমন করে হাতটা বাড়াইলাম, একটা লোক আমার হাতটারে খালি ফিরাই দেয় নাই। মসজিদের জন্য সবাই মুক্ত হস্তে দান করেছে। এই মতলবের একটা মানুষ আজকে আমারে দেখতে গেছিল দরবারে, সে কয় হুজুর দোতলার মসজিদের যে ছাদ হবে কত বস্তা সিমেন্ট লাগে? আমি বললাম 1500 বস্তা সিমেন্ট আল্লাহ মেহেরবানি করেছেন হয়ে গেছে।
হুজুর পারলাম না, তৃতীয় তলায় যেই 1500 বস্তা সিমেন্ট লাগে আমি দিয়ে দেব। আমার ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মসজিদটা আমার স্বপ্ন গো আল্লাহ, তুমি মাওলা ইন্তেজাম বিল খায়ের করে দাও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাই শুনি গো আল্লাহ। সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আলোর দিশারি সমাজ সেবা সংগঠনকে তুমি কবুল করো। আয় আল্লাহ, আমার মুরব্বী বাবাদেরকে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। কলিজার টুকরা যুবক গুলার দিনের খাদেম বানাইয়া দাও। পর্দার আড়ালের মা বোন যারা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আল্লাহ, এই বাংলাদেশটারে তুমি হেফাজত করো আল্লাহ। সৎ লোকের শাসন আর তোমার আইন আমার এই বাংলাদেশে তুমি কায়েম করে দাও। আয় আল্লাহ তাআলা, আগামী বছর 2 দিন ব্যাপী মাহফিল করার নিয়ত করেছে মাওলা, তুমি কবুল করো, তুমি কবুল করো, তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, যত মানুষ আল্লাহ দিয়েছে, যত মানুষ দেবে, আমার উবাইদুল্লাহ ভাইয়ের সাথে কথা বললে সাহায্য মসজিদে চলে যাবে গো মাওলা, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই এলাকায় আমার প্রতিনিধি মাওলানা হেদায়েতুল্লাহ, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। সবাইকে তোমার কুদরতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রূহ যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।